আসসালামু আলাইকুম এবং ভেরি গুড ইভিনিং। যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে এনটিভির বিশেষ অনুষ্ঠান লাইফ ইন ব্রিটেন দেখছেন, আপনাদের সবাইকে সালাম, শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা জানেন লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন টপিকে কথা বলতে, এমন সব টপিকে কথা বলতে যা কিনা যুক্তরাজ্যে আমাদের যারা ব্রিটিশ বাংলাদেশি বা বাংলাদেশি কমিউনিটির যারা আছে তাদের জন্য কাজে লাগে, উপকারে আসে, এরকম টপিকে আমরা কথা বলার চেষ্টা করি। এবং টাইম টু টাইম আমরা চেষ্টা করি এমন সব তথ্য উপাত্য, ফ্যাক্টস অ্যান্ড ফিগার আপনাদের সামনে পরিবেশন করতে, আপনাদের সামনে তুলে ধরতে, যেন তার মাধ্যমে আপনারা আপনাদের চাকরি ক্ষেত্রে, আপনাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আপনারা ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন এবং আপনারা ভালো করতে পারেন। এবং তার এই ধারাবাহিকতায় আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক ঠিক করেছি। আজকে আমাদের টপিক হচ্ছে হেলদিয়ার ফুড, বেটার লাইফ। আপনারা জানেন যে লাইফ ইন ব্রিটেন এই অনুষ্ঠানে আমরা সবসময় গুরুত্বপূর্ণ টপিকগুলোতে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। আপনারা জানেন এই প্যান্ডেমিকের সময় সায়েন্টিফিক এভিডেন্স দেখা যাচ্ছে যে যাদের ওয়েট বেশি, যাদের হেলদিয়ার ফুড থেকে যারা একটু দূরে থাকে, এক্সারসাইজ কম যারা করে, তাদেরকে কিন্তু এই প্যান্ডেমিক কোভিড-19টা কিন্তু তাদেরকে বেশি এফেক্টেড করেছে। তো আজকে আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য থাকবে আপনাদেরকে তথ্য উপাত্তগুলো, খাবার দাবার সম্পর্কে, ব্যালেন্স ডায়েট সম্পর্কে, হেলদিয়ার ডায়েট সম্পর্কে আপনাদের সামনে তথ্য উপাত্তগুলো উপস্থাপন করা, এবং অলসো দ্য সেম টাইম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কনসার্ন থাকে, আমাদের স্ক্রিনের নিচে যে ফোন নাম্বার আছে বা আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে তাতে আপনারা যোগাযোগ করতে পারবেন। আপনারা যারা যুক্তরাজ্যে আছেন তারা তো অবশ্যই স্কাই 780-তে আমাদেরকে দেখতে পাচ্ছেন। তাছাড়াও কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পৃথিবীর যে যে প্রান্তেই থাকেন না কেন আপনারা এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। আমি আমার সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের এনটিভি লন্ডন স্টুডিওতে ভিডিও কলের মাধ্যমে জয়েন করেছেন লন্ডন ট্রেনিং সেন্টারের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুল হক হাবিব। হাবিব ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আদনান ভাই, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি হাবিব ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। হাবিব ভাই, আমি যদি প্রথমে আপনার কাছে জানতে চাই, এই যে আজকে আমরা টপিকটা ঠিক করেছি হেলদিয়ার ফুড, বেটার লাইফ। হেলদিয়ার ফুড বা ব্যালেন্স ডায়েট, এই কথাটা আমরা প্রায় শুনে থাকি। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন যে হেলদিয়ার ফুড, বেটার ডায়েট বলতে, ইউ অ্যাজ অ্যান এক্সপার্ট, আমরা জানি যে আপনি এই খাবার দাবার লাইফস্টাইলের ব্যাপারে আপনি ইউ আর অ্যান অ্যাক্টিভ ক্যাম্পেইনার, অলসো এট দ্য সেম টাইম আপনি ফুড এবং খাবার দাবার বিষয়গুলোতে ইউ আর অ্যান এক্সপার্ট, ইউ আর এ ভেরি ওয়েল নোন ট্রেনার অ্যাজ ওয়েল। আপনি যদি বলতেন যে ফ্রম ইউর এক্সপার্ট ওপিনিয়ন হেলদিয়ার ফুড, ব্যালেন্স ডায়েট, এগুলো বলতে আমরা কি বুঝি? জি, ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আদনান ভাই, আসসালামু আলাইকুম টু ইউ এন্ড আসসালামু আলাইকুম সব ডোনার, আপনারা ভিউয়ার যারা আছেন সবরে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। এই প্যান্ডেমিকের সময় আসলে আমরা অনেক উইকনেস সকল একটা শো করছে। এর মাঝে ওয়ান অফ দ্য উইকনেসেস ইজ দ্যাট ভালনারেবল গ্রুপ যারা তারারে কোভিডে খুব বেশি অ্যাটাক করছে। এর মাঝে একটা ভালনারেবল গ্রুপ ওই লাগি যারা অফিসিয়ালি যারা ওবিস। আমরা জানি যে গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স অনুযায়ী এই দেশের যারা আইসিইউ তাসলা বিকজ অফ কোভিড এফেক্টেড পেশেন্টস, যারা ইন্টেন্সিভ কেয়ার আসলা, 8% of the whole people ওই লাগি তারা ওবিস আসলা, আনফর্চুনেটলি। So obesity is a big problem. Adnan bhai, যে কোয়েশ্চনটা করছেন healthy food, special diet, a very very important question, a very very important topic, and thank you for bringing this important topic at the right time as well to create a better awareness, because এই কোভিডের মাধ্যমে আমরা দেখছি যে I work as a registrar as well. এটা আমি নিজেও উইটনেস করছি আসলে আদনান ভাই। আনফর্চুনেটলি বেশ কয়েকজন মানুষ যারা কোভিডে মারা গেছেন, বাট আন্ডারলাইং ইস্যুস তারা আছিল ওবিসিটি। সো দিস ইজ এ ভেরি ভেরি important topic, especially for our community, to be aware
about healthy food, special diet, and how we can look after our health. Now, যখন আমরা when we talk about health, স্বাস্থ্য, there is a misconception, the health বলতে আমরা মনে করি আসলে খুব বেশি যদি শরীর বড় থাকে, স্বাস্থ্য থাকে, শরীরে যদি খুব বেশি মিট থাকে, তাইলে তার স্বাস্থ্যটা খুবই ভালো। আসলে this is not true at all. This is completely the opposite of being a healthy person. যখন আমরা health related issue মাতি, mainly it is to do with internal organs. আপনার ভিতরে যে অর্গান যেগুলো আছে ওগুলোও আপনার বডির ফাউন্ডেশন। এন্ড অর্গান অফলোর মাঝে আমরা হার্ট আছে, আমরা কিডনি আছে, আমরা ব্রেইন ইজ এন অর্গান এজ ওয়েল, ইয়েস, and many other organs that we have internally. ও অর্গান হল যদি আমরা বালা থাকে তাইলে আমরা শরীরে বালা রাখে, আমরা মনরে বালা রাখে, আমরা স্পিরিচুয়ালি আমরা বালা থাকি, বডি, মাইন্ড এন্ড সোল। আর ওই যে ইন্টারনাল অর্গান যেগুলো আছে আপনার হার্ট হোকা, কিডনি হোকা, and many other organs that we have, brain হোকা, নানি এগুলারে লুক আফটার করার লাগি আসলে কোন জিনিসে হেল্প করে? ইট ইজ দ্য ফুড। কারণ আমরা যে ফুড খাই আর জন্ম আর বাদ থাকি, কিন্তু আমরা এভরিডে নো ম্যাটার হোয়াট উই ইট ফুড। প্যান্ডামিকের সময় আদনান ভাই আর সপ্তাহ বন্ধ হয়েছে, কিন্তু গ্রোসারি শপ তো বন্ধ হয়েছে না, তাই না? আমরা যাই শপিং করি, খাই, বিকজ উই হ্যাভ টু ইট। না ও যে খানিটা আমরা খাই আর ও খানি গিয়েও কিন্তু বডির ভিতরে যে প্রসেস করে, প্রসেস হওয়ার বাদে আমরা যদি হেলথি ফুড খাই, বালা খানে খাই, তাইলে আমরা অর্গান হল বালা থাকে, অর্গান হলে বালা কাম করে, আলটিমেটলি আমরা সুস্থ, আমরা বালা থাকি, আমরা মনে বালা কাম করে, আমরা শরীরে বালা কাম করে। অন দ্য আদার সাইড আমরা এই খানিগুলা যদি আনহেলথি খাই, তাহলে আমরা অর্গান হল গিয়া ভেরি ব্যাডলি এফেক্ট করে, আর ইন টার্ন এগুলা আমরা অনেক বেমার হল দেয়, যেমন করোনারি হার্ট ডিজিজ, হার্ট রিলেটেড অনেক ডিজিজ যখন আছে, মেইনলি কিন্তু একটা আনহেলথি ফুড থাকি আয়। ডায়াবেটিস মেইনলি কিন্তু একটা আনহেলথি ফুড থাকি আয়। উই হ্যাভ গট মেনি আদার হার্ট অ্যাটাকস, heart, arteries all block হয়ে যায় because of unhealthy food. It's stroke. One of the main causes is because of unhealthy food. So if you think about it, healthy food, the importance of healthy food is so important. কিন্তু আমরা যদি দেখি আমরা ডায়েট, আমরা যে ফুড যেগুলা খাই, স্পেশালি we are talking about white rice, curry, তারপর মিষ্টি, ফাস্ট ফুড, জি, তারপর ফাস্ট ফুড, ও যে আপনার পারফেক্ট ফ্রাইড চিকেন হোকা বা ম্যাকডোনাল্ড হোক এন্ড থিংস লাইক দিস, ডোনার কেবাব এন্ড থিংস লাইক দিস, এগুলা কিন্তু জেনারেলি স্পিকিং দিস আর not very healthy food if we cook it in a unhealthy way. Absolutely. So I think we can talk about it a bit more later on, but for now what we want to kind of clarify is the health side of it. So when we talk about healthy, আপনি কি হেলথি আছেন, আপনি স্বাস্থ্য, একটা কথা আছে না, হেলথ ইজ ওয়েলথ। জি, স্বাস্থ্যই সম্পদ। অফ কোর্স। স্বাস্থ্যটা কিন্তু বডির মাংস নাই, মাসল নাই, এই স্বাস্থ্যটা কিন্তু আপনার ভিতর যে অর্গান যেগুলো আছে, ও অর্গানগুলো আপনার সুস্থ আসেনি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দ্যাটস হোয়াট উই মিন বাই হেলথ। আর এই অর্গান অপলোডে যদি আপনি বালা রাখতে হয়, হেলথি রাখতে হয়, you must eat healthy food and at the same time you must do exercise as well. হাবিব ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি এক্সারসাইজের কথা বলেছেন। আমরা রিসেন্টলি একটা টার্ম, আমি শিওর যে এটা ন্যাশনাল হেলথ সার্ভিস ইউকেতে এবং পৃথিবীর সব জায়গায় যারা এক্সপার্ট আছে, হেলথ স্পেশালিস্ট যারা, তারা ইউজ করে থাকে, যে বিএমআই। আমরা এই টার্মটা শুনে থাকি, প্রায়ই বলে যে আপনার বিএমআইটা মাপেন। তো এটা কি হাবিব ভাই? আমরা we can, of course, we can go to National Health Service website and we can calculate our BMI right now straight away. কিন্তু আপনি যদি
এটা কিভাবে আসলো, এটার ব্যাপারটা যদি আমাদেরকে একটু বলতেন, বা হোয়াট ডাজ ইট স্ট্যান্ড ফর? Sure. Thank you, Adnan bhai. BMI stands for basically body mass index. রাইট। মানে আমরা দুনিয়া সব জিনিসও মেজার করি, ওজন করি, তাই না? সব জিনিসের একটা মেজারমেন্ট আছে, একটা ওজন আছে। দুনিয়ার এমন কোনো জিনিস নাই যে এটার ওজন আমরা করতে পারি না বা এটা মেজার করতে পারি না, তাই না? উই ক্যান। সায়েন্টিস্টরা এগুলা অলরেডি ইনভেন্ট করে লিছে। আমরা যে বডি একটা, আমরা বডির যে ওজনটা, তাই না, ওয়েট কতটুকু, ওটা মেজার করার লাগে সায়েন্টিস্ট হলে একটা প্রসেস, একটা মেথড বা করছে, এটা BMI, বডি মাস ইন্ডেক্স। রাইট। ইন আদার ওয়ার্ডস, আপনার বডিটা তো আমরা যে বডি আছে, তাই না, এই বডিটা একটা অ্যাকসেপ্টেবিলিটি আছে। রাইট। মানে এই বডিটা, মানে আমার একটা সীমা আছে, একটা ওজনের লিমিট সাথে আছে, আমার উচ্চতার একটা ব্যালেন্স বা একটা প্রপোর্শন, অনুপাত। জি। তো বেসিক্যালি তারা যেটা কয় যে according to your height, yes, and according to your age, yes, and according to your basically is the height and weight. হাবিব ভাই, Yes. আপনি থ্যাংক ইউ সো মাচ। আমরা তো এটা আমাদের দর্শক যারা আছে এখন টিভি সেটের সামনে, যারা এই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছে, আমি শিওর ওনাদের কাছে স্মার্ট টেকনোলজি আছে, সবাই এখন স্মার্টফোন ইউজ করে উইথ ওয়াইফাই অর উইথ ইন্টারনেট। আমরা কেন এখন আমাদের বিএমএটা মেপে দেখি না যে আসলে আমাদের? That's a great idea. I'm happy to do that. I can do that. হাবিব ভাই, আমরা একসাথে করি, আপনিও আপনার বিএমআইটা মাপেন, আমিও আমার বিএমআইটা মাপি, এবং দর্শক যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছে ওনারা যদি ওনাদের মোবাইল ফোনে জাস্ট ন্যাশনাল হেলথ সার্ভিস বিএমআই ক্যালকুলেটরে যান, আপনারা কিন্তু এখনই ইনস্ট্যান্টলি আপনাদের বিএমআইটা আপনারা মাপতে পারবেন এবং আপনারা বুঝতে পারবেন আপনার কি ওভারওয়েট নাকি আন্ডারওয়েট। এই ক্যালকুলেশনটা কিন্তু আপনাদেরকে বলে দিবে। তো হাবিব ভাই, আমরা দেখি, আমরা 10 সেকেন্ডের মাঝে আমি আমার বিএমআইটা একটু মেপে নেই, আপনিও আপনার বিএমআইটা মেপে নেই। থ্যাংক ইউ আদনান ভাই। আমি আমার মোবাইলটা আউট করতেছি, আমিও দেখবো এখন শিওর যে আমার বিএমআইটা। এগেইন বিএমআই এ আমরা দেখা যায় আমি আন্ডারওয়েট নিনা হেলথি ওয়েট নিনা ওভারওয়েট। শিওর। সো বেসিক্যালি আমার যদি ওয়েট বিলো 18.5 থাকে তাহলে আই এম আন্ডারওয়েট। আমার যদি ওয়েট বিটুইন 18.5 to 25 থাকে তে গুড হেলথি ওয়েট। রাইট। আর 25 এর উপরে যদি থাকে আমার বিএমআই, আমি ওভারওয়েট। থ্যাংক ইউ। আর আমি যদি 30 এর উপরে থাকে তাহলে আমি অবেসিটি। হাবিব ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমাদের একটা ফোন কল ওয়েট করছে, আমরা কলটা নিয়ে আমরা আমাদের বিএমআইটা মেপে নিব। থ্যাংক ইউ। কলার, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম, আমি শফিকুল আলম বার্লি থেকে। আপনার প্রোগ্রাম হলো হেলথিয়ার ফুড বেটার লাইফ। কোভিড-19 এ সারা বিশ্ব জুড়ে আমরা জানি খাদ্য থেকে এই বেমার এসেছে। এই যেহেতু আমি এই খাদ্য থেকে এসেছে, তো টাইম টু টাইম আল্লাহ তাআলা বলেছেন তোমরা এইটা খাইও না, ওইটা খাইও না, ওইটা খাইও না, ওইটা খাইও না। থ্যাংক ইউ শফিক ভাই। খাবার থেকে যে আসছে এটার কোনো, এই বর্তমান জমানায় আল্লাহ তাআলা বলেছেন আমাদের গরুর মধ্যে বেমার আছে। কিসান দিয়ে জানেন তাহলে কৌকাসান কোনটা খাইতাম না। থ্যাংক ইউ শফিক ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শফিক ভাই, আপনি আমাদের অনুষ্ঠান রেগুলারলি দেখেন, আমাদের চ্যানেল রেগুলারলি দেখেন, উই আর ভেরি গ্রেটফুল টু ইউ। আমরা আসলে কোনো তথ্য উপাত্য সায়েন্টিফিক ফ্যাক্টস অ্যান্ড ফিগার ছাড়া আমরা কিন্তু কোনো কিছু ক্লেম করাটা ঠিক না। যে আপনি বলেছেন যে খাবার থেকে এসেছে কি এসেছে না, এটা কিন্তু স্টিল সায়েন্টিস্টরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে শুরু করে আরও অনেক অর্গানাইজেশন কিন্তু ওনারা ঘেটে দেখছে যে এটা কোত্থেকে এসেছে, এটা কিভাবে স্টপ করা যায়। বাট ইউ আর অ্যাবসলিউটলি রাইট সেইং দ্যাট আমাদের কিছু জিনিস খাওয়া উচিত, কিছু জিনিস খাওয়া উচিত না, সেই ব্যাপারে প্রত্যেকটা ধর্মে বা আমাদের সায়েন্টিস্ট যারা আছে, স্পেশালিস্ট যারা আছে, তারা কিন্তু এ ব্যাপারে আমাদেরকে সবসময় এনকারেজ করে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ফোন কল। হাবিব ভাই, আপনি কি আপনার বিএমআইটা কি মেপেছেন? জি, আমি আদনান ভাই বিএমআই আমি গুগল সার্চে গেছি। জি, গুগল সার্চে গিয়ে আমি লিখছি যে বিএমআই ক্যালকুলেটর। জি, বিএমআই ক্যালকুলেটর হওয়ার লগে লগেও আমরা হেলথ যে এনএইচএস ওর
আমরা যে একটা আমরা লাইক উই আর সেভিং ইজ আওয়ার লাইফস ফর দ্য নেশন বেসিক্যালি, জি ওখানে স্ট্রেট ওয়ে বিএমআই ক্যালকুলেটর এখন আছে। জি। আমি করিয়া রিকোয়েস্ট করবো আপনারা যারা ভিউয়ার সকল আছেন, ইফ ইউ কুড অলসো প্লিজ ট্রাই এন্ড ডু দ্যাট এজ ওয়েল। বেসিক্যালি ভেরি ভেরি সিম্পল। এখানে পয়লা আইসে কি তা হাইট, যে আপনার হাইট কতটুকু, আমরা তো সবাই জানি আমরা হাইট কতটুকু। তো আমার হাইট ফর এক্সাম্পল আমি যদি লিখি যে 5 ফুট 8 ইঞ্চিস এন্ড দেন ওয়েট ইন স্টোন, আমরা তো আশা করি সবাই জানি আপনি কয় স্টোন আছেন। এবং হাবিব ভাই এখানে কিন্তু স্টোন থেকে কেজিতে নিয়ে যাওয়ারও একটা ওয়ে আছে, শুধু একটা বাটনে ক্লিক করলেই হয়। কেউ যদি ওনাদের স্টোন না জানে, ওনারা কেজি যদি জানে, ওনারা সেটাও কিন্তু ইউজ করতে পারবে। ইয়েস, সুইচ টু কেজি ওখানে লেখা আছে। এখানে তো স্টোন আইছে, সো আই এম পুটিং মাই ওন স্টোন which is 9 stone and about 5 pounds. Age, আমি আমার এজ লিখলাম। মেল অর ফিমেল, মেল। এবার এথনিসিটি এখানে obviously এটা অপশনাল। আপনি ইনঅ্যাক্টিভ, মডারেটলি অ্যাক্টিভ না অ্যাক্টিভ তারা করেন। ইন আদার ওয়ার্ডস আপনি এক্সারসাইজ করেন নি, অ্যাক্টিভ নি ফিজিক্যালি। তো আই মাইসেলফ আই এম সেইং আই এম মডারেটলি অ্যাক্টিভ and then calculate on calculate করিয়া কইব যে আমি হেলথি কিনা। জি হাবিব ভাই, আমার রেজাল্ট কিন্তু আমার সামনে, চোখের সামনে চলে এসেছে। ওকে, প্লিজ গো অ্যাহেড। হাবিব ভাই, আমি একটু ওভারওয়েট আছি। আপনি আমি এখানে আমারটা এসেছে 27, বাট অ্যাকচুয়ালি থাকা উচিত ছিল 25-এ। এবং এইখানে একদম এই ন্যাশনাল হেলথ সার্ভিস ওয়েবসাইটে বলছে যে আমি যদি জাস্ট বর্তমান আমার যে ওজন এটার 5% লুজ করি, তাহলেই কিন্তু আমার বিএমআইটা পুরা ব্যালেন্সে চলে আসবে, 25-এর ভিতরে চলে আসবে। এবং বলছে যে হাউ ক্যান আই ডু দ্যাট? আই ক্যান ডু দ্যাট থ্রু এ কম্বিনেশন অফ ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। সো হাবিব ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় এটা ভেরি ভেরি হেল্পফুল। Excellent, Adnan bhai, and thank you for telling us your secret. Share. Thank you. But yes, you are on the borderline, and this is obviously something not to be too worried about, but there is something we need to do. Absolutely. এবং এই যেটা বলছিল যে ডায়েট, খাবার দাবার, also the same time exercise, এবং just 5%. So I hope it will not be a very very difficult task for me if I am committed enough যে হেলদি ডায়েট এবং এক্সারসাইজের মাধ্যমে আমি আমার ওজনটা একটু কমাবো। Absolutely. So মানে আদনান ভাই খেরকর যদি তাইতান একটু দেখা যায় যে একটু ওভারওয়েট হয়ে গেছেন, লাইক 27, 28, 29, তাইলে মানে খুব বেশি চিন্তা করার দরকার না। ডু নট গেট ওয়ারিড, বাট ইট ইজ টাইম ফর ইউ টু ডু সামথিং অ্যাবাউট ইট। ইউ মাস্ট ডু সামথিং অ্যাবাউট ইট। অ্যাবসলিউটলি। কিন্তু যদি দেখুন যে আপনার বিএমআইটা ওভার 30, জি, দ্যাট মিন্স আপনি very alarming. আপনি obese. Yes, there might be some other issues, you see, কিন্তু immediately best হইল কি যে আপনি আপনার ডাক্তারও লোকে পরামর্শ করতা, তারা অ্যাডভাইস এন্ড গাইডেন্স দিতা যে আপনি এটা রেখেলা কন্ট্রোল করা, আর আপনার লাইফস্টাইলটা আপনি ম্যানেজ করতা, যাতে আপনার এই বিএমআইটা কমিয়ে আয়, কন্ট্রোলে চলে আসে। কিছু ইস্যুস আছে, যেমন যারা ওভার 70 ইয়ার্স ওল্ড, তারা ন্যাচারালি একটু বেশি তাপা, রাইট, you see, that's understandable. কিন্তু জেনারেলি স্পিকিং আমরা যারা বিশেষ করে দরকার চিলড্রেন, ইয়াং পিপল, মিডল এজড পিপল, আমরা যদি বিএমআইটা ওভার 25 থাকে, তাইলে it is time for me to do something about it. And as you said very nicely, Adnan bhai, it is all about having healthy diet and having physical exercise as well. হাবিব ভাই, আপনি এই যে আমরা আমাদের বিএমআইটা মুহূর্তের মাঝে মেপে ফেলতে পারতাম, কিন্তু এই জিনিসটা নিয়ে কিন্তু অনেকেই সচেতন না, এবং আই থিঙ্ক দিস দ্য রাইট টাইম আমাদের সচেতন হওয়ার। হাবিব ভাই, আমরা এক্সেলেন্ট টপিক হাবিব ভাই, এবং উই আর হ্যাভিং ভেরি গুড কনভারসেশন, উই আর এনজয়িং all the information that you are providing. It has been very interactive. হাবিব ভাই, আমাদের একটা বিরতির সময় এসেছে, বিরতির পর এসে আমরা উইল কন্টিনিউ হ্যাভিং আওয়ার কনভারসেশন। সুপ্রিয় দর্শক, আজকে লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে আমরা কথা বলছি হেলদিয়ার ফুড, বেটার লাইফ। আমরা যাবো একটা বিরতিতে, আমাদের সাথেই থাকবেন।
সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি হেলদিয়ার ফুড বেটার লাইফ এই পার্টিকুলার টপিকে, এবং এই টপিকে আমাদের সাথে কথা বলার জন্য এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে ভিডিও কলের মাধ্যমে জয়েন করেছেন লন্ডন ট্রেনিং সেন্টারের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুল হক হাবিব। হাবিব ভাই, আপনাকে আবারও ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। হাবিব ভাই, আমরা প্রথম সেগমেন্টে বেশ কিছু ইম্পর্টেন্ট আসপেক্টে কথা বলছিলাম। আমরা বিএমআই মাপলাম, আমাদের ওজন কি কম না বেশি তা আমরা দেখে নিলাম, কিভাবে বিএমআই ক্যালকুলেট করে তা নিয়ে আমরা আলাপ করলাম, এবং ব্যালেন্স ফুড, ব্যালেন্স ডায়েট, হেলদিয়ার ফুড বলতে কি বোঝা যায় আপনি তা নিয়ে আমাদের সাথে কথা বলেছেন। হাবিব ভাই, আমার কাছে অনেকটা মনে হয় যে আমাদের যে স্বাস্থ্য, আমাদের যে শরীর অনেকটা বিল্ডিংয়ের মতন আমার কাছে মনে হয়। যে এই যে আমরা একটা বিল্ডিংয়ের একটা ডিজাইন আছে, এটা আর্কিটেক্টরা দেখে, এক্সপার্টরা দেখে, তারা বিল্ডিংয়ের ডিজাইনটা পাস করে, এরপরে বলে এটা কি একতলা হতে পারবে নাকি দোতলা হতে পারবে নাকি তিনতলা হতে পারবে। কিন্তু আমরা যদি দেখা যায় যে আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার বা এক্সপার্ট তারা যদি বলে থাকে যে না, দোতলার বেশি উপরে করা যাবে না, তারপরে যদি আমরা তিনতলা চারতলা করি তখন কিন্তু এটা ধসে যাওয়ার সম্ভাবনা আছে। যদি ভূমিকম্প হয় বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তখন কিন্তু খুব ইজিলি সেটা ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের শরীরটাও মনে হয় অনেকটা একই রকম। হাবিব ভাই, আপনি কি মনে করেন? অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ আদনান ভাই, আপনি সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছেন। আমাদের বডিটাও আসলে ঠিক এইরকমই, কারণ আমাদের বডির যে একটা ক্যাপাসিটি আছে। সো আমার যদি এজ, হ্যাঁ, প্লাস আমার যদি সব কিছু মিলিয়ে, তাই না, এজ ওয়েট মিলিয়ে আমার যদি ক্যাপাসিটি থাকে যে আমার ওয়েট হবে আপনার 10 স্টোন, তাই না, 10 স্টোনের উপরে হওয়া ঠিক না, তাই না, বিকজ অফ মাই হাইট মেইনলি, তাই না। নাও if I eat too much and especially unhealthy food, and if I do not exercise, slowly ওই যে আপনি বললেন না লেয়ারের পর লেয়ার, that's right, তিনতলা বিল্ডিং, কিন্তু আমি তো খুব বেশি খাইতেছি স্পেশালি আনহেলথি ফুড, তাই না, ডে আফটার ডে, মান্থ আফটার মান্থ, ইয়ার আফটার ইয়ার, and at the same time আমি কোনো এক্সারসাইজও করতেছি না। সো আমার যে তিনতলার যে বিল্ডিংটা হয়তো এখন 7-8 তলা হয়ে গেছে। ইন আদার ওয়ার্ডস, আমার 10 স্টোন হওয়ার দরকার ছিল বা 65 কেজি হওয়ার দরকার ছিল, কিন্তু আমার বডি ওয়েট হয়ে গেছে 15 স্টোন, তাই না, বাট or 80 কেজি। দেন হোয়াট উইল হ্যাপেন? আই উইল কোলাপস। ইন আদার ওয়ার্ডস, স্লোলি ওই যে অর্গান বললাম না আমরা প্রথমে, হার্ট ডিজিজ, স্ট্রোক, ব্রেইন প্রবলেম এন্ড মেনি আদার ইস্যুস, ওগুলা কিন্তু আস্তে আস্তে সমস্যা হবে, বিভিন্নভাবে ইলনেস হবে, বেমার টেমার হবে, দেন উইল কোলাপস ওয়ান ডে। অ্যাবসলিউটলি। দেয়ারফর ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আমাদের ওই যে বিএমআই, আমার যে বডি ওয়েট আছে, ওটা আমরা মেনটেন করব অ্যাকর্ডিং টু দ্য ডক্টরস অ্যাডভাইস এন্ড গাইডেন্স। ইফ উই ডু নট, দেন আমাদের ওই যে ডায়াবেটিস, কোরোনারি হার্ট ডিজিজ, ক্যান্সার, স্ট্রোক and many other problems will come. Habib bhai, thank you so very much. Two things. Amra to add. Ji. Can I just add sure. two things? That is why our faith, religion, our Creator said in the Quran, je tumra khao kulu halalan tayyiban. The food should be halal as well as tayyib. What does tayyib mean? Tayyib means pure. Tayyib means healthy. Tayyib means something, will not cause any harm to your body. Thank you. Our Creator is telling us, just halal chicken or fried chicken khaile apni every day. Not good. This is not good for your health. Habib, thank you so much. At the same time, kito tayyib hoibe, ekta pure hoibe. It should be good for your health. Thank you. Habib bhai, আমরা ন্যাশনাল হেলথ সার্ভিসের ওয়েবসাইট থেকে যে E12 একটা গাইড আছে, আমরা যেটা নিয়ে এর আগেও আমরা কথা বলেছি এই অনুষ্ঠানে এবং আরো বেশ কিছু অনুষ্ঠানে, সেই ছবিটা ন্যাশনাল হেলথ সার্ভিসের ওয়েবসাইট থেকে সেই ছবিটা আমাদের সামনে আছে। আমরা এখন একটু দেখে নিব যে এখানে বিভিন্ন শাকসবজির কথা বলা আছে, যে এই শাকসবজিগুলো ভালো, এবং এর পরবর্তী ছবিতে শাকসবজি, ফলমূল আছে,
পরবর্তী ছবিতে যদি আমরা যাই আমরা দেখতে পাবো যে এই যে গ্রেন বা কার্বোহাইড্রেট কি কি ধরনের গ্রেন বা কার্বোহাইড্রেট শরীরের জন্য ভালো সেগুলো আছে। এর পরের ছবিতে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে এই যে মিল্ক, তারপরে চিজ কোনগুলো ভালো কোনটা ভালো না সেই ব্যাপারেও কিন্তু আছে। হাবিব ভাই, আপনি যদি এই যে ইট ওয়েল সম্পর্কে যদি একটু বলতেন, বা কোন খাবারগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত, আমরা সেটাও দেখলাম যে টু মাচ চিজ, টু মাচ সুগার, টু মাচ সুইট, এগুলো অ্যাভয়েড করা উচিত। হাবিব ভাই, আপনি যদি একটু বলতেন এই ইট ওয়েল সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে। জি, শিওর, থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড থ্যাংক ইউ ফর শোয়িং দিস পিকচার। দিস ইজ এ ভেরি ভেরি গুড পিকচার। ওটা কিন্তু এনএইচএস, এদেশে গভর্নমেন্টে মানে এটাই আমাদের পাবলিককে অ্যাডভাইস করে। এই প্লেটটা মনে করুক আপনার কখন ডিনার খাইবা, কখন কয়টা বাজে, গড়ি 9:40, মনে করুক 10টা, যদিও 10টাতে আমরা খাওয়া উচিত নাই। আমরা মেইন খানিটা আসলে ডেফিনেটলি 9টার অনেক আগে শেষ করতাম। ম্যাক্সিমাম 9টার বাদে আমরা খাওয়া ঠিক নাই। নাও মনে করলো কি আপনি আজকে একটু লেটে গেছে ফর হোয়াট এভার রিজন, একটা প্লেট আপনার সামনে আছে। এই প্লেটও আপনার যে হেলথি ডায়েট, আপনার বডিটা যদি ভালো রাখতে হয়, আপনার ব্রেইন ভালো রাখতে হয়, আপনার অর্গান ভালো রাখতে হয়, সায়েন্টিস্ট লেখর যে ও প্লেটটা মনে করেন 3 ভাগ আপনার খানি আছে। তো 1 ভাগ খানি থাকতে হইব, 3 ভাগের 1 ভাগ থাকতে হইব আপনার কিটা ভেজিটেবল, ফ্রুট, ও টাইপের খানি, মানে গ্রিন জাতীয় যত প্লান্ট বেসড। হাবিব ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনার কাছে আসবো হাবিব ভাই, মায়াপোল যে আমাদের একটা বিরতির সময়, বিরতির পরে এসে আমরা বিস্তারিত আলাপ করব। সুপ্রিয় দর্শক, আজকে লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে আমরা কথা বলছি হেলদিয়ার ফুড বেটার লাইফ এই পার্টিকুলার টপিকে। আমরা একটা বিরতিতে যাব, আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি হেলদিয়ার ফুড বেটার লাইফ এই পার্টিকুলার টপিকে, এবং আমাদের সাথে এই টপিকে কথা বলার জন্য এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে ভিডিও কলের মাধ্যমে জয়েন করেছে লন্ডন ট্রেনিং সেন্টারের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুল হক হাবিব। হাবিব ভাই, আপনাকে আবারও ধন্যবাদ। আপনি আমরা বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন ন্যাশনাল হেলথ সার্ভিসের যে ইট ওয়েল যে গাইডেন্সটা আছে, আপনি তা নিয়ে কথা বলছিলেন যে আমরা ডিনার টেবিলে বসে আছি, আপনি বলছিলেন যে তাড়াতাড়ি আমাদের ডিনার খাওয়া উচিত, রাত 10টা 11টা এত লেটে খাওয়া উচিত না, তাড়াতাড়ি ডিনার খাওয়া উচিত। এবং ডিনার টেবিলে আমরা যদি বসি, আমাদের টেবিলে আমাদের প্লেটে কি থাকা উচিত যেটা কিনা আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখবে, আমাদের ইন্টারনাল অর্গান, আমাদের বডি ফাংশনিংটাকে প্রপার এবং স্মুথ রাখবে। হাবিব ভাই, আপনি যদি কন্টিনিউ করতেন প্লিজ। জি, ওকে আদনান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। সো টু কন্টিনিউ, ওই যে ইট ওয়েল প্লেট, যেটা মনে হলো আপনার সামনে একটা প্লেট আছে, যদিও গভর্নমেন্টের গাইডেন্স একটা, এটা মানে আস্থা দিনর লাগিয়ে আর কি, নট যে এভরি টাইম আপনি প্রত্যেক অক্ত একটা ফলো করতে হইব। হোয়াট দে আর সেইং ইজ দ্য ওভারঅল দ্য হোল ডে বেসিকলি। সো তারা কর যে আস্থা দিনে যে আপনি খাইবা, যতটুকু খাইবা, এক প্লেট মনে হলো আপনার সামনে 1/3 নানি 33%, 33 ভাগ হইতে হইব কিতা আপনার ফ্রুট ভেজিটেবল হইতে হইব। আর ফ্রুট ভেজিটেবল এগুলা মেইনলি আমরা কেতা খাইতে হইব, আইদার খাসা খাইতে হইব, তাই না? আর যদি আমরা রান্ধি তাহলে স্টিম করিয়া খাইতে হইব। আমরা একটা অভ্যাস আছে, আমরা যে সময় ভেজিটেবল রান্ধি আমরা প্রচুর ভেজিটেবল খাই, কিন্তু এগুলা কুক করিয়া এটার ভেজিটেবল থাকে না, এটা সসল লাগানো হইছে। মানে আমাদের রান্নার স্টাইলের কারণে অনেক সময় দেখা যায় যে খাবারের যে ইন্টিগ্রিটি সেটা নষ্ট হয়ে যায়। আপনি সেটাই তো বলছেন। We kill it off basically. We massacre the vegetable. Therefore, আমরা গ্রিন ভেজিটেবলস একটা আইদার খাসা খাইতাম, যেগুলো খাসা খাওয়া যায়, আর ফ্রুট মানে অনেক তো ফ্রুট আছে, ফ্রুট খাইতাম ডেফিনেটলি, আর এট দ্য সেম টাইম ভেজিটেবল গুলো আমরা হোম কুক করতাম বা স্টিম করিয়া খাইতাম। নাম্বার 1. So 1/3 of our diet must be, should be what green fruit and vegetable. Fruits, vegetable. At least first a portion আপনি fruit বা ভেজিটেবল খাইতা এভরি সিঙ্গল ডে। আপনি চিন্তা করিয়া দেখো আপনি ফার্স্ট আ পোরশন খাইননি, যদি না খাইন প্লিজ স্টার্ট ফ্রম টুডে। দ্যাটস 1/3। আদার থার্ড আমরা যদি দেখি পিকচারে, যদি আপনারা মনে করিয়া তখন ইজ অল অ্যাবাউট ওয়াজ এ ফাইবার। ফাইবার বলতে আমরা যেমন রাইস খাই,
পাস্তা খাই, আলু খাই বা ও ধরনের যে জিনিসগুলো আমরা খাই এগুলা থেকে কিন্তু আমরা ফাইবার, মানে ফাইবার তো মানে FIBR ফাইবার বেসিক্যালি। তো একটাই যেটা করে মানে আমরা যেটা করি মোস্ট অফ দ্য ডে ইন আওয়ার বেঙ্গলি কমিউনিটি, আমরা কিন্তু প্রচুর পরিমাণে রাইস খাই, হোয়াইট রাইস খাই। হোয়াইট রাইসটা কিন্তু আমরা শরীরের লাগে খুব ভালো নয়, কারণ হোয়াইট রাইস এটা জমতে থাকে, সুগার হিউজ জমতে থাকে আমরা যদি এক্সারসাইজ না করি, তাই না? অ্যাবসলিউটলি ইয়েস। এটা কিন্তু খুব টেস্টি, খুব মজা লাগে কিন্তু অফকোর্স এটা আমরা খাইতাম ডেফিনেটলি, কিন্তু আমরা যদি এভরিডে 7 days a week খালি সাদা ভাত খাইতে থাকি, ইটস নট গুড ফর আস এট অল। দেয়ারফর সায়েন্টিস্ট হলে, গভর্নমেন্টে ডাক্তার হলে যেটা অ্যাডভাইস করে যে আপনি কিতা খাইতা হোল মিল খাইতা বা ব্রাউন রাইস খাইতা, ব্রাউন ব্রেড খাইতা, মানে ওগুলা বেশি বেশি করে খাইতা। এগুলা যদি খাইন মেইন ফায়দা যেটা আমি যদি ব্রিফলি কই, যে আমরা যে ডাইজেস্টিভ সিস্টেম যেটা ওটা খুব ভালো হয়। ইন আদার ওয়ার্ডস আমরা যে শরীরে যেগুলা খাই ওগুলা তো টয়লেটে যাইতে হইব। আপনি যত ব্রাউন ব্রেড খাইবা, ব্রাউন জাতীয় জিনিস খাইবা, ফ্রুট খাইবা, ভেজিটেবল খাইবা, ওগুলা কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমে ভালো করে, আপনার মানে কনস্টিপেশন হইতে নাই, টয়লেটটা ভালো হইব। আর এটা যত বেশি আপনার খারিটা ভালো করে প্রসেস হইয়া যাইব কি শরীর থেকে, আপনার শরীর বেশি ভালো থাকবো, আপনার অর্গানও অত বেশি ভালো থাকবো। সো একটা প্লেটের মাঝে যদি দেখুন যে 1/3 ফ্রুট ভেজিটেবল, 1/3 আমরা ও যে আপনার হোল মিল জাতীয় ফাইবার জাতীয় যত জিনিস আছে ওগুলা খাইতাম, আরো রইল 1/3। হি 1/3 এর মাধ্যমে হোল পিকচারে যদি আপনারা মনে করিয়া থাকুন, তাহলে দেখবা একটা অংশ, ছোট্ট একটা অংশ কিন্তু খর আপনি কিতা খাইতা, মিট খাইতা। মিট আমরা লাগে ইম্পর্টেন্ট, বাট মিট খুব কম খাইতা। যত বেশি মিট রেড মিট যত অ্যাভয়েড করা যায় প্রবলেম করে, সুতরাং মিট কম খাইতা। ফিশ খাইতা, ফিশ ইজ গুড ফর ইউ, বাট কোন ধরনের ফিশ, যেমন ওমেগা 3 যে একটা বেশি থাকে, সামন আছে, সার্ডিন আছে, ম্যাক্রোল ফিশ আছে, এগুলা কিন্তু এক্সট্রিমলি গুড ফর ইউ, ওগুলা খাইতা। রিমেম্বার, we live in Britain, we don't live in Bangladesh. এদেশের ওয়েদার ডিফারেন্ট, এদেশের ওয়েদারে মানে এনভায়রনমেন্টে একটা ডিমান্ড করে আমরা বডির উপরে, ও দেশের রিলেটেড খানি আমরা খাই, ওইটার সাথে সুইটেবল যেটা। অ্যাবসলিউটলি ও ফুড ও গুড ধরনের ফিশ আমরা খাইতাম। হাবিব ভাই, একটা সেকশন আছে, ইফ আই ক্যান ফিনিশ আদনান ভাই। শিওর। এই সেকশনও হয় যে আপনার শরীরে কিতা দরকার, কিছু মিল্ক জাতীয় দরকার, ফ্যাট জাতীয় দরকার, ইয়েস দরকার, বাট খুব বেশি নাই। আমরা খুব বেশি ফ্যাটি জিনিস খাই, লো ফ্যাট চিজ, মিল্ক, এসবের গুরুত্ব কিন্তু দেওয়া হয়েছে। আমরা মিষ্টি খাই, যত ধরনের আনহেলথি ফুড আমরা খুব বেশি খাই, মানে এগুলা গিয়া শরীর আমরা খুব বেশি ক্ষতি করি। আমরা খাইতাম, বাট একটা আপনার অংশটা খুব কম হইতো। আপনি কিছু দুধ খাইতা, আপনি কিছু সামান্য ক্রিম খাইতে পারেন, সামান্য চিজ খাইতে পারেন, লিটল বিট, ইসি সামান্য ঘি খাইতে পারেন, বাট নট টু মাচ। দেয়ারফর টু কনক্লুড, ওই যে আস্তা প্লেটের মাঝে আপনার 3 ভাগ যদি করেন, 1 ভাগ থাকতো ফ্রুট ভেজিটেবল, 1 ভাগ থাকতো আপনার ওই যে ব্রাউন জাতীয় রাইস ভেজিটেবল, বা আপনার ওই যে ব্রাউন ব্রেড, ব্রাউন রাইস, ব্রাউন পাস্তা, ওগুলা থাকতো। ছোট এক সাইড থাকতো মিট, ফিশ, ওগুলা থাকতো। আর এক সাইডও থাকতো কিতা, ওই যে দুধ, ক্রিম, চিজ, ওগুলা। সো ওটা যদি আমরা সামনে থাকে, আর হোল ডে আমরা যদি একটু ব্যালেন্স ডায়েট একটা হয়, একবার আচ্ছা আমরা বেশি মিট খাইলিছি, ফর এক্সাম্পল আফটারনুনও, কিন্তু ইভিনিংও আমরা বেশি যদি ভেজিটেবল খাইলাই, ফ্রুট খাইলাই, একটু ব্যালেন্স হয়ে যাব। ফর এক্সাম্পল একদিন বিয়াত গেছি বা একদিন পার্টিত গেছি, গিয়ে একটু বেশি খাইলিছি, ফাইন, আমরা এনজয় করা লাগে লাইফ, ওকে, কিন্তু উই ক্যান ব্যালেন্স ইট, তাই না? আরো আপনি ভেজিটেবল গুলো মানে ব্যালেন্স করুকা। আমরা যদি এভরিডে আমরা টেবিলে থাকে একটা মিট কারি, একটা চিকেন কারি, 2টা ফিশ কারি, একটা শুটকি, একটা আপনার 5-6টা কারি এন্ড রাইস, খুব মজা লাগে খাইয়ার, ফাইন, উই নিড টু এনজয় আওয়ার লাইফ। বাট একটা যদি আমরা এভরিডে 2 বার খাই, 7 দিন খাই, নানি 5 বছর, 10 বছর, 15 বছর খাই, তাইলে আপনার শরীর কি তাওর think about it. Absolutely. Balanced diet খাইলে না, therefore you are damaging your health, আপনার অনেক ধরনের বেমার ডেভেলপ হয়। therefore ওই যে ব্যালেন্স ডায়েট যেটা আছে, this is very very important.
হাবিব ভাই থ্যাংক ইউ সো মাচ, আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন। হাবিব ভাই কি কি ধরনের খাবার দাবার আমাদের অ্যাভয়েড করা উচিত? আমরা মানে দিস ইজ জাস্ট মাই হাম্বল অবজারভেশন, এবং আই হোপ যে কেউ এতে অফেন্ডেড হবে না, মাইন্ড করবে না। আমরা কিন্তু আমাদের কমিউনিটি আমরা কিন্তু অনেক ধরনের শাক সবজি ফলমূল আমাদের দেশীয় ট্রেডিশনাল ইউকের আমরা কিন্তু খেয়ে থাকি, কিন্তু আপনি খুব সুন্দর করে বলছিলেন যে এটা পরিবেশনের ক্ষেত্রে, এটা রান্নার করার জন্য কিন্তু অনেক সময় এটার ইনগ্রিডিয়েন্টটা অনেক সময় নষ্ট হয়ে যায়, খাবারের ইন্টিগ্রিটিটা অনেক সময় কম্প্রোমাইজড হয়ে যায়। হাবিব ভাই অলসো দ্য সেম টাইম আমরা দেখি যে এই যে আমাদের কমিউনিটি যেই দিকে আমাদের ডেমোগ্রাফিটার কনসেন্ট্রেশন যেদিকে বেশি, ওইসব এরিয়াতে প্রচুর আপনার ফাস্ট ফুডের দোকান, প্রচুর মিষ্টি জাতীয় জিনিসপত্রের দোকান। এইটা কিন্তু এটা কি ইনডাইরেক্টলি তাদেরকে এনকারেজ করে না এইসব খাবার দাবারের ইনটেকটা বেশি বাড়ানোর ক্ষেত্রে? সেই ক্ষেত্রে উই এজ এ কমিউনিটি, আমাদের পলিটিক্যাল লিডার যারা আছে, কমিউনিটি লিডার যারা আছে, আমরা হোয়াট উই ক্যান ডু, উই এজ এন ইন্ডিভিজুয়াল হোয়াট উই ক্যান ডু, ব্যবসায়িক মহল যারা আছে তাদেরও কি দায়িত্ব হতে পারে? আপনি কি মনে করেন? No, of course. Adnan bhai, thank you very much. You raised many important points. I will not repeat those, and I totally agree with you. And we can see those things around us, unfortunately. Now, managing your own health, আসলে very very important. Yes, ডাক্তারে আমার কতটুকু হেল্প করবো, তাই না? নার্সে কতটুকু হেল্প করবো, গভর্নমেন্টে কতটুকু হেল্প করবো। This is my health and this is wealth. You see, I have to manage it. You see, so manage করার লাগি ওটার লাগি ও যে আপনার কয়েকটা এক্সাম্পল আপনি কইছেন, আমরা কিন্তু প্রচুর মিষ্টি খাই। ইয়েস, মিষ্টি খাওয়া ঠিক আছে, মাসে যদি একটা বা দুইটা খাই ফাইন। ইয়েস, আপনি কেবাব বালা ফাইন বা ফ্রাইড চিকেন বালা ফাইন, ফাইন, নো প্রবলেম। আমরাও খাই মাঝে মধ্যে, দরকার মাসে একবার বা দুইবার জানি বা তিনবার, ফাইন, নো প্রবলেম। ইউ সি, বাট আমি যদি এভরিডে বা সপ্তাহে 2-3 দিন খাই ফ্রাইড চিকেন, নট গুড, বা কেবাবস, নট গুড, বা মিষ্টি যদি আমি সপ্তাহে 2-3 বার না খাইলে আমার জানেও শান্তি পাই না, নট গুড। রাইস আমি যদি এভরিডে খাই, হোয়াইট রাইস, নট গুড এট অল। আর রাইসও কিন্তু প্রচুর পরিমাণ সুগার থাকে, এগুলা খাওয়ার বাদে আমরা শরীর গিয়া এগুলা কিন্তু ও যে সুগার ফ্যাট হইয়ার বাদে যে আমরা আর্টারিজ গিয়া ব্লক করে, then we have diabetes and many other problems. You see, therefore yes, আমরা এগুলা খাইতাম, বাট পরিমাণ মতো খাই, তুরা করে খাইতাম, যাতে আমরা ওভারঅল ব্যালেন্স একটা ডায়েট থাকে। আর এই ডায়েটের মাধ্যমে আমরা মনে রাখবা, আমরা অনেক সময় যেটা খাই, আমরা খালি আমরা জিহ্বারে, আমরা টাংরে, আমরা জিহ্বা যেটা কই, ওটারে খুশি করার লাগে আমরা খাই, ওটা মজা পাওয়ার লাগে খাই, কিন্তু দিস ইজ এ ভেরি ভেরি রং অ্যাটিটিউড টু হ্যাভ। আমরা যে খানি যেগুলা খাই, আমরা উচিত হইছে একটা হেলথ, আমরা বডি কিন্তু একটা আমানত, আল্লাহ আপনাদের আমানত দিয়া দিলাইছে, লুক আফটার ইট। ইউ সি, সো আমরা যদি আমরা অর্গান আপনাদের খুশি করার লাগে খাই, তাইলে আমরা হেলথি জিনিস খাইতাম। আমরা টাংরে খুশি করার লাগে, আমরা জিহ্বারে খুশি করার লাগে, ইয়েস ঠিক আছে, একদিন সপ্তাহ এনজয় করলেও কা, খুব বেশি করে খাইলেও কা, বা দাওয়াতও গেলে খাইলেও কা, ঠিক আছে। কিন্তু আমরা যেটা দেখছি অনেক সময় কালচারালি, এভরি ডে, এভরি ডিনার, এভরি লাঞ্চ ইজ এ পার্টি টু আস। আমরা প্রত্যেক মানে লাঞ্চ ও ডিনারও 5-6টা তরকারি, রাইস, পিলাও রাইস, বিরিয়ানি থাকতে হইব। এন্ড আমরা যদি এভরি ডে মনে করি যে আমরা লাইফ অফ পার্টি, আর ওরকম যদি আমরা খাই, তাহলে আমরা শরীরও কিন্তু সাফার করবো, নো ডাউট অ্যাবাউট ইট। Therefore, আপনি ইয়েস এনজয় করুকা এভরি নাও এন্ড দেন, বাট ডু নট এটা রেগুলার অভ্যাসে যেন পরিণত না হয় এভরি সিঙ্গল ডে। সো ইট উড বি ফেয়ার টু ইয়োর বডি, টু ইয়োর মাইন্ড এজ ওয়েল। মনে রাখুন যে আপনি যত হেলথি খানি খাইবা, আপনার ব্রেইন ইট ইজ এন অর্গান এজ ওয়েল। ব্রেইনটাও বালা ফাংশন করবা, আপনি বালা চিন্তা করবা, আপনি আপনার আল্লাহর ইবাদত বন্দেগীও বেশি করতে পারবা, আপনি বেশি মানুষের খেদমত করতে পারবা, আপনি আপনার ওয়ার্ক প্লেসও ভালো পারফর্ম করতে পারবা। ইউ ক্যান ম্যানেজ স্ট্রেস, ইউ ক্যান ম্যানেজ মেনি আদার থিংস এজ ওয়েল। কিন্তু আমরা যদি জাঙ্ক ফুড বেশি খাই, তাহলে আমরা ব্রেইনও কি এফেক্ট করবো,
বডিতে এফেক্ট করব, জি। and we suffer, and people around us, because of our actions and reactions, they suffer as well. Absolutely. Therefore, it's very, very important that we manage our diet in a very, very healthy way. অ্যাবসলিউটলি হাবিব ভাই, এইখানে সরকারের যেমন দায়িত্ব আছে আমাদেরকে সচেতন করা, আমাদেরও দায়িত্ব আছে নিজেদের দায়িত্বটা পালন করা। আমাদের ব্যবসায়িক ভাই ব্রাদার যারা আছে, আমাদের কমিউনিটির লিডার যারা আছে, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে, রিলিজিয়াস লিডার যারা আছে, সবার দায়িত্ব যেন সচেতন করা। হাবিব ভাই, ছেলে মেয়েদের এইরকম একটা ব্যালেন্স ডায়েট, হেলদি ডায়েট এনশিওর করা very, very important because Of course. for their development, for their psychological and also the same time for their body development. বাবা মার কি দায়িত্ব সেই ক্ষেত্রে আপনি যদি একটু বলেন? Thank you, Adnan Bhai. Again, a very, very important area you have covered. এই দুনিয়ার মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি বাবা মার। একজন সন্তান আমরা লাইফে যদি হয়, তারা গুড হেলথ, তারা গুড ওয়েলথ, মেন্টাল, ফিজিক্যাল, স্পিরিচুয়াল, যাতে তারা সব দিক দিয়ে ব্যালেন্সড বড় হইতে পারে, এটা লাগি মা বাপ কিন্তু 100% রেসপন্সিবল। কারণ আমরার দুর্ব্যবহারের কারণে, আমরার ব্যাড হ্যাবিটের কারণে, আমরার ব্যাড ডায়েটিং এর কারণে, আমরার ব্যাড হ্যাবিটের কারণে যদি আমার বাচ্চা আমার কাছে কিগুলা নেয়, বড় হয়, আর তার ফিজিক্যালি মেন্টালি যদি সাফার করে, এটা লাগি কিন্তু আলটিমেটলি I am responsible. থ্যাংক ইউ হাবিব ভাই, আমাদের সময় একদম শেষে চলে এসেছে। আমরা জি হেলথি খানিটা দেওয়া ভেরি, ভেরি ইম্পর্টেন্ট আমরা মা বাবার পক্ষ থেকে। আর তারা যাতে আনহেলথি খানি খায় না, এটা তাকে তারা বিরত রাখা, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। থ্যাংক ইউ হাবিব ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আজকে লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম হেলদিয়ার ফুড বেটার লাইফ, এই পার্টিকুলার টপিকে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেরা স্বাস্থ্যসম্মত খাবার দাবার খাওয়ার চেষ্টা করুন এবং অন্যদেরকেও অনুপ্রাণিত করুন যেন তারাও স্বাস্থ্যসম্মত খাবার খায়। আপনারা ভালো থাকুন, আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম।